ভালোবাসার মানুষ, প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। সময়ের এক নিষ্ঠুর অবস্থানে দাঁড়িয়েও আমি তোমাকে বলেছিলাম তোমার মায়ের সাথে আমাকে একটু কথা বলতে দাও। তুমি দাওনি। কেন দাওনি তা তুমিই জানো। শুনলাম নাকি তোমার বিয়ে হয়ে যাবে। আর কি আছে আমাদের হারানোর বলো? আমি হয়তো একবারের জন্য হলেও চেষ্টা করে দেখতাম বিয়েটা বন্ধ করা যায় কিনা। আসলে আমি পুরোটাই ভেবে দেখেছি। যাই হোক, আসলে আমার কপালে ভালোবাসা নেই। ভালোবাসার মানুষকে একান্ত নিজের করে নেওয়াটা নেই। আছে শুধু নিদারুণ অবহেলা, আছে বুক ভরা যন্ত্রণা, আর চোখ ভরা জল নিয়ে বেঁচে থাকার অধিকার। সেই অবহেলার যন্ত্রণাকে হাসি মুখে মেনে নেই এখন আমি। তুমি তো জানোই আগে কেন জানি মেনে নিতে পারতাম না। আমি কখনোই ভাবিনি তুমি এই প্রবল অবহেলায় আমাকে ছুড়ে ফেলে দিবে। তুমি জানো, খুব ইচ্ছে করে তোমাকে নিয়ে চাঁদনি রাতে ঘুরতে যেতে। ওই চাঁদের আলো আর তুমি যখন মিশে একাকার হবে তা মুগ্ধ নয়নে দেখতে। ইচ্ছে করে লাল শাড়ি পরা অবস্থায় আমার ঘরে দেখতে। আচ্ছা বলো তো, তুমি কি তখন লজ্জা পাবে? ভাবতেই কষ্ট হয় ক্লান্ত দুপুরে তোমার ঘামের সুবাস আমার নেওয়া হবে না। রাতের শেষ প্রহরে ঘুমের ঘরে তোমার নিষ্পাপ মুখখানা দেখা হবে না। তুমি জানো, আমার এমন অনেক অনেক সুপ্ত বাসনা তোমাকে নিয়েছিল। জানি না কি হবে, তবে বিশ্বাস রাখি তুমি আমার ছেলে, আমারই থাকবে। শুধু এই মন গহিনে আমি রিক্ত হাত নিয়ে ভিখারির বেশে এক মুঠো চালের বদলে আমি ভালোবাসা চাই তোমার কাছে। গ্রীষ্মের তপ্ত রোদের মধ্যে দুপুরে তোমার বাড়ির আঙিনায় গিয়ে এক গ্লাস জলের বদলে আমি ভালোবাসা চাই তোমার কাছে। সুনামি কিংবা ভয়াবহ বন্যায় গৃহরা হয় মাথার উপর ছাউনি কিংবা আশ্রয়ের বদলে আমি ভালোবাসা চাই তোমার কাছে। হয়তো আর কখনো লিখে বিরক্ত করব না। শেষ বিদায়ে আমি ইতি সংশোধিত পরিবার ছেদ লিখেছিলাম শুধুই তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রিয় মানুষটির জন্য কিছু বলতে চাইলে আপনার আমার সবার আবেগ ছাড়া আবেগে লিখে যাবেন। আমি মাহমুদ আপনার হয়ে বলে দেব আপনার প্রিয় মানুষটিকে।